নমস্কার। ইউজিসির যে পিএইচডি সংক্রান্ত নোটিফিকেশান এবং তার পরিপ্রেক্ষিতে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে বেশ কিছু প্রশ্ন কমেন্ট বক্সে আপনারা করেছেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু মনে হলো যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলে আর একটু বেশি ক্লিয়ার হয়। লিখে দেওয়ার যে উত্তরগুলো রয়েছে বা কমেন্টে থেকে আর একটু আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। যেমন সেখান থেকে আমি বেশ কিছু কমন প্রশ্নগুলোকে পিক করেছি, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। যেমন কোন রাজ্যে প্রযোজ্য হবে বলে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন। ইউজিসির যে কোনো রুলস রেগুলেশন ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর উপরেই ইমপ্লিমেন্টেশন হয় এবং এই যে নিয়মের কথা তারা বলেছেন সেটি আগামী যে 24-25 সেশন এবং জুন 24 থেকে যে নেটটা হবে সেই নেটে কিন্তু পিএইচডির জন্য এই থার্ড ক্যাটাগরি এলিজিবল হবে, বা এই নতুন যে নিয়ম সেই নিয়ম অনুসারেই তাদের রেজাল্ট শুরু হবে। রেট দিয়ে যারা অলরেডি পিএইচডি করছেন বা আগে যারা পিএইচডি করছেন তাদের কোনো অসুবিধা হবে কি না আপনারা কমেন্ট করেছেন। এই নিয়ম শুরু হওয়ার আগে অবধি যেটা যেমনভাবে চলছিল সেটা সেইভাবেই ভ্যালিড। নতুন নিয়ম যখন শুরু হবে তখন থেকে তার ইফেক্টিভ ডেট থেকে বাকিটার ইমপ্লিমেন্টেশন যায়। যারা পুরনো রেট দিয়ে পিএইচডি করছেন তাদের কোনো সমস্যার কিছু নেই, তাদের কোনো অসুবিধা নেই। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য কি না, প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের এর বাইরে, ইউজিসির রুলস রেগুলেশনের বাইরে পড়ে না, তাই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকেও ইউজিসির রুলস রেগুলেশন মেনেই চলতে হবে। তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই নিয়মটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও প্রযোজ্য হবে, কারণ বাকি যে নিয়মগুলো ছিল আগের রেট বা নেট কোয়ালিফাইদেরকে ডাইরেক্ট ভাইভাতে ডেকে নেওয়া, এই অংশটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও প্রযোজ্য হতো, সেটা সেইভাবেই হবে। এক্ষেত্রে আগের থেকে যেটা ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু আগেও দেখুন যারা নেট বা জিআরএফ কমপ্লিট করতেন তারা ডাইরেক্ট ইন্টারভিউ দিতে যেতেন, রেটটা তাদেরকে দিতে হতো না। এক্ষেত্রে রেট আর ইউনিভার্সিটিগুলো নেবেন না, ডাইরেক্ট যারা শুধুমাত্র নেট কোয়ালিফাই করবে এবং তার জন্য আরও কিছু নাম নেট পরীক্ষার মধ্যে দিয়ে তারা বেছে দেবেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে, সেখান থেকেই হবে এই বিষয়ে বলা রয়েছে। এবার সব থেকে যেটা বেশি প্রশ্ন এবং সব থেকে বেশি যেটা নিয়ে ওয়ারিড সবাই প্রায় জিজ্ঞাসা করেছেন, যারা কমেন্ট করেছেন, সেট পরীক্ষার বিষয়ে কি হবে। প্রথমত বলবো যে সেটটা সম্পূর্ণ রাজ্যের বিষয় এবং এই যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে, যেহেতু শিক্ষা কেন্দ্র সংজ্ঞাকর বিষয়, অর্থাৎ যুগ্ম তালিকার একটি বিষয়, কেন্দ্র এবং রাজ্য উভয়ের মধ্যেই এটা ভাগ করা রয়েছে সংবিধানে, কিন্তু কেন্দ্রে যে নিয়মগুলো তৈরি করে তা রাজ্য মানতে বাধ্য। কিন্তু তারপরেও রাজ্যের বেশ কিছু সেগুলো থাকে, ইউনিভার্সিটিগুলো, স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিগুলো নিজেদের কিছু সে থাকে, কিন্তু তারা ইউজিসিকে ওভারটার্ম করে যেতে পারেন না। এক্ষেত্রে সেট কোয়ালিফাই যারা করবেন বা করেছেন তাদের ক্ষেত্রে ডাইরেক্ট এই জায়গাটাতে পিএইচডির জন্য চান্স পাওয়ার বর্তমান সময় কিন্তু এই যে নির্দেশিকাটি রয়েছে, নোটিশটি, সেখানে কিন্তু কিছু নেই। তারা 24 থেকে নতুন করে পিএইচডির বের করবেন। যেমন আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে যারা এই 24 জুনের আগে নেট কোয়ালিফাই করে আছেন তাদের অংশটা কি হবে সেটাও কিন্তু এখানে বলা নেই। তারা পিএইচডিতে চান্স পাওয়ার ক্ষেত্রে কীভাবে স্কোরিংটা তাদেরকে অ্যাড করা হবে কি হবে না, বা কীভাবে হবে, তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে কি না। কারণ আপনারা যদি নোটিশটাকে ভালো করে পড়ে থাকেন, লাস্ট লাইনে দেখবেন সেখানে লেখা আছে ক্যাটাগরি 2 এবং 3 যে মার্কস অবটেন সেটার ভ্যালিডিটি কিন্তু 1 বছর। এই একটা লাইন দেখবেন ভিতরে লেখা আছে। তার মানে কি, আমি যদি নেট পাস করি জুনে, তাহলে আগামী জুনের মধ্যে যদি আমি পিএইচডি চান্স না পাই তাহলে আমাকে আবার পিএইচডির জন্য পরীক্ষা দিতে হবে। আমরা এতদিন জানতাম যে নেট কোয়ালিফাই করলে সেটা সারা জীবনের জন্য থেকে গেল, সেটাতে আর আপনাকে নেট কোয়ালিফাই করতে হবে না। এখানে কিন্তু একটা সবথেকে বড় প্রশ্নচিহ্ন এই জায়গাটাতে। যারা খুব মনোযোগ সহকারে এই নোটিশটা পড়েছেন তারা কিন্তু এই জায়গাটা মার্ক করবেন, কারণ এই জায়গাটা কিন্তু ঠিক প্রতি বছর একটা পরীক্ষা দিতে হতে পারে সেই সময় গিয়ে, যদি এটাকে এইভাবেই তারা ইমপ্লিমেন্টেশন করেন যে 1 বছরই তাদের মেয়াদ।
তাহলে কিন্তু এই জায়গাটা থাকছে, এই জায়গাটার ক্লিয়ারেন্সটা একটু সময় হলে হয়তো ভালো মতন পাওয়া যাবে, বা আমাদেরও বুঝতে বা আমার ক্ষেত্রেও বুঝতে অসুবিধা হচ্ছে, হয়তো এটার ক্লিয়ারেন্স আরও কিছু হতে পারে। এবার সেটের ক্ষেত্রে যেটা বিষয়, পশ্চিমবঙ্গ সরকার বা সিএসসি পশ্চিমবঙ্গে যারা পরিচালনা করছেন এই বিষয়, তারা যদি কোনো রুলস রেগুলেশন নিয়ে আসেন ইউজিসির সঙ্গে কথা বলে বা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে, যে সেট পাস বা যখন সেট কোয়ালিফাই করছেন তাদেরকেও সেখান থেকে সেট থেকে পিএইচডিতে করার একটা সুযোগ তারা যদি সেট পরীক্ষার মাধ্যমে দেন, তাহলে কিন্তু এই সমস্যাটা মিটে যাবে। যে যারা সেট কোয়ালিফাই করবেন সেখানে আমরা যেমন নেট পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জন্য ইন্টারভিউ দিতে পারছি, ঠিক সেরকম কিন্তু সেট পাস করলেও দিতে পারছি। সেটটা একটা রাজ্যের অধিকারের মধ্যে দেওয়া আছে, সেটা ইউজিসির গাইডলাইন অনুসারেই করা রয়েছে, এবং প্রত্যেকটা স্টেটেই সেট পরীক্ষা কিন্তু আলাদা আলাদাভাবে হয়, এবং সেখান থেকে যারা পাস করেন তারাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল। এই ক্ষেত্রে রাজ্য সরকারের কোর্টে বল থাকবে বা রাজ্যের যে শিক্ষা দপ্তর সেখানে বল থাকবে, তারা এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন সিএসসির যে সেট হয় সেই সেটের মাধ্যমে পিএইচডিতে নেওয়ার। কারণ এতদিন অবধি সেট কোয়ালিফাই করলেও কিন্তু নেটের মতন ইকুয়ালি ট্রিটমেন্ট পাওয়া যেত, পিএইচডির ক্ষেত্রে তাদেরকে রেট দিতে হতো না, তারা সরাসরি ভাইভাতে গিয়ে অ্যাপিয়ার করতেন, তারপরে চান্স পেলেন কি পেলেন না সেটা তো একটা সম্পূর্ণ আলাদা বিষয়ের মধ্যে থাকে। তাই এই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক আগামীতে উঠে আসবে, এবং এই সময় যেহেতু নির্বাচনে সমস্ত রাজ্যরা বা রাজ্যের নেতা মন্ত্রীরা ব্যস্ত, তারা হয়তো এই বিষয়টাকে সেভাবে গুরুত্ব কতটা দিচ্ছেন আমার সন্দেহ রয়েছে। আশা করছি নির্বাচনের পরবর্তী সময় এই জায়গাটাতে কিন্তু অবশ্যই সরকার পক্ষের মানুষেরা যারা আছেন তারা নজর দেবেন। বাকিদের অংশদের জন্য বলবো যে বর্তমান সময়ে যারা সেট পাস করে আছেন, আপনারা পড়াশোনার মধ্যেই রয়েছেন, অতএব আপনারা পড়াশোনার মধ্যে থাকুন, এবং আগামী যে জুনের নেট হবে সেখানে নেটের জন্য বসুন, রাজ্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষা না করে। তাতে আপনাদের পক্ষে আগামী যে পিএইচডির ইন্টারভিউগুলো হবে সেইখানটাতে আপনারা খুব সহজে যেতে পারবেন বা এলিজেবল হতে পারবেন সেই বিষয়টার মধ্যে দিয়ে। এই মোটামুটি আজকের আমাদের আলোচনার যে অংশটা ছিল সেই অংশটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, বেশ কিছু প্রশ্ন আপনাদের সঙ্গে তুলে নিই, এবং এখানে বাকি অংশে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে সেই অংশে বাকি অংশটার জন্য আমাদেরকে অবশ্যই ইউজিসি এবং সরকারের উপরে নির্ভর করে থাকতে হবে যে তারা কি গাইডলাইন প্রদান করছেন এই বিষয় নিয়ে আরও কি ধোঁয়াশা। কারণ প্রথম এত বড় একটা সিদ্ধান্ত শুধুমাত্র এক পেজের একটা নোটিশে তো হয়ে যেতে পারে না, তার নিশ্চয়ই বেশ কিছু প্রশ্নগুলো উঠবেন, এবং বিশিষ্ট যারা শিক্ষাবিদরা রয়েছেন, ইউনিভার্সিটির ভিসিরা রয়েছেন, পরিচালন সমিতির সঙ্গে যারা রয়েছেন, শিক্ষা দপ্তরে যারা রয়েছেন, তারা সকলেই হয়তো এই বিষয় নিয়ে ইউজিসির সঙ্গে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন। হয়তো আরও বেশ কিছু পথ এখান থেকে বেরিয়ে আসতে পারে বা এই জায়গা থেকে বেরিয়ে আসে, বা যেমন আমরা জানি যে পিজির ভর্তির ক্ষেত্রে কেন্দ্র সরকার একটা নিয়ম করেছেন যে পিজি ভর্তির জন্য কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট সারা ভারতব্যাপী নেওয়ার প্রথা কয়েক বছর ধরে চালু হয়েছে, কিন্তু সেটাকে পশ্চিমবঙ্গে এখনও ইমপ্লিমেন্টেশন হয়নি, সেটার ইমপ্লিমেন্ট হয়নি। সেরকমও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আরও কিছুদিন গ্যাপ হয়ে যেতেই পারে, যে পশ্চিমবঙ্গ সরকার এটাকে এই মুহূর্তে গ্রহণ করলেন না, তারা হয়তো আরও বেশ কয়েক বছর পরে গিয়ে গ্রহণ করলেন বা অন্য কোনো পথ। তাই এখন সম্পূর্ণ বিষয়টাই ধোঁয়াশা একটা বিষয়, সবে নতুন এসছে বিষয়টা, আর কিছুদিন আমাদেরকে সময় দিতে হবে। আর বাকি যারা পড়াশোনা করছেন তাদেরকে এই হিসাবেই যেভাবে পড়াশোনা করছেন করে যান। বাকি যে চাকরি নিয়োগের প্রক্রিয়া বা পদ্ধতি বা পিএইচডি চান্স পাওয়ার পদ্ধতি সকলেই জানেন, নতুন করে কিছু বলার নেই। এখানে একটা বিশাল লড়াইয়ের মধ্যে দিয়ে সবাইকে যেতে হচ্ছে বা যেতে হবে আগামীতেও। একটু অপেক্ষা করুন, আরও আশা করব নির্দেশগুলো আসবে, আরও বেশ কিছু ক্লিয়ার হবে। আমাদের সামনে যে ধোঁয়াশাগুলো রয়েছে, আপনাদের সামনে যেমন রয়েছে, আমার সামনে বা আমাদের সহকর্মীরা যারা রয়েছেন বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা কলেজে যারা আমাদের পরিচিতরা রয়েছেন, তাদের কাছে এই বিষয়গুলো কোশ্চেন মার্ক হিসাবেই রয়েছে। এখন আগামীতে দেখা যাক কি আরও ক্লিয়ারেন্স আছে ইউজিসির তরফ থেকে বা সরকারের তরফ থেকে, সে অবধি অপেক্ষা করা। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।